আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি একটা মোস্ট ডিমান্ডিং একটা ডিশ রান্না করে দেখাবো। এটা বেসিক্যালি আমার আম্মু রান্না করেছে, আমার মায়ের হাতের রেসিপি। তো ভুঁড়িটা কিন্তু খুব ভালো করে ক্লিন করে বয়েল করে পানি ফেলে দিয়ে আবার ভালো করে ক্লিন করে তারপর টুকরো টুকরো করে কেটে নিয়েছে, হাতে মেখে বসিয়ে দিবে। তো এখানে আমার আম্মু টমেটো ফালি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, তারপর আপনার হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, এবং এখানে হচ্ছে আমার মায়ের একটা স্পেশাল মেজবানি মশলার গুঁড়ো আছে, সেটা দিয়ে দিয়েছে। তো আর 2-3 প্যাকেটের মতো ম্যাগি ম্যাজিক মশলা দিয়েছে, আর পরিমাণ মতো লবণ দিয়েছে। এরপর এখানে সরিষার তেল দিবে, আপনি চাইলে সয়াবিন তেল দিবে, আপনি চাইলে সরিষার তেল দিয়েও মাখাতে পারেন, মজা হবে। তো আমার আম্মু সয়াবিন তেল ইউজ করেছে, অথবা অলিভ অয়েলও ইউজ করতে পারেন। তখন যেটা করতে হবে, খুব ভালো করে আসলে এটা মাখাতে হবে। এটার মাখানোটা আসলে মেইন, ভালো করে মাখিয়ে তারপর বসাতে হবে। তো কোন কোন অঞ্চলে আপনারা এই গরুর ভুঁড়িটা খুব পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অনেক ভালো লাগে ভুঁড়িটা। আর অনেকে আছে বলে যে না, ইয়াকছি, খাই না, গন্ধ। আসলে যারা খান না তারা অবশ্যই আমার ভিডিওটা ইগনোর করবেন, দেখবেন না, কিন্তু আমার অনেক ভালো লাগে, আমি খাই। এবং আমি জানি অনেকেরই পছন্দ, অনেকে আবার বলে না, বলতে চায় না, কিন্তু অনেকেরই অনেক পছন্দ। তো যারা যারা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছে, এলাচি, তেজপাতা এবং দারচিনি। এরপর হাই ফ্লেমে এটা রেখে দিয়ে রান্না করতে দিয়েছে। তো আমার ভুঁড়ি থেকে মোটামুটি পানি ছেড়ে দিয়েছে। ভুঁড়িটা সবসময় খেয়াল রাখবেন যে একটু বয়েল করে কিন্তু পানি ফেলে দিলে ওটা খেতে টেস্ট আরও ভালো লাগে, ডাইরেক্ট রান্না না করাটাই পরিষ্কার করে ভালো। তো দেখেন আমার কিন্তু এখন আমি মিডিয়াম আছে কষাচ্ছি, এবং এক্ষেত্রে কিন্তু আমি ঢাকনাটা রাখি নাই, এবং যে পানিটা বের হয়েছে ওই পানিতেই ভুঁড়িটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো কালারটা দেখেন, মশলার কালারটা খুব একটা বেশি কিন্তু হয়নি মশলা। এরকম মাখা মাখা খেতে কার কার ভালো লাগে আমাকে বলবেন। আমার না মাখা মাখাটা বেশি পছন্দ, আবার করকরে ভাজাটার থেকে এরকম মাখা মাখাটা খেতে খুব ভালো লাগে, আমার পছন্দ। তো কার কার করকরে ভাজা ভালো লাগে সেটা আমাকে বলবেন। ভুঁড়ির কালারটা দেখেন কি সুন্দর হয়েছে। তো এই তো বসে পড়লাম সালাদ দিয়ে, ভাত নিয়ে। আমার ফেভারিট ডিশ ভুঁড়ি দিয়ে, আমার মায়ের হাতে রান্না করা সব থেকে স্পেশাল এটা। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।